এখন শিবরাত্রি যখন বাবাকে যদি আরেকটু বিশেষিত করা যায় তাহলে পরে লাভ আমাদের বেশি। বলা হচ্ছে সাধারণ জল, শুদ্ধ পবিত্র জল অথবা গঙ্গার জল যদি মহাদেবের মাথায় ঢালা হয় তাহলে মহাদেব ভক্তের 10টা অপরাধ ক্ষমা করে দেয়। কটা? 10টা। পাপ আছে কতগুলো? বলে বাবা আনকাউন্টেবল, কাউন্ট করা নেই যে কত পাপ আছে। আরে ভালোই, 10টা তো কমলো। হ্যাঁ, কে কমাবে তোমার 10টা পাপ? আরে কমলো তো 10টা। মহাদেব বলছে কেউ যদি আমাকে ক্ষীর মানে দুধের ধারায় অভিষেক করায় তাহলে আমি ভক্তের 100টা পাপ ক্ষমা করে দিই। চিন্তা করো, 10টার থেকে 100টা কমলো। হ্যাঁ, মহাদেব আরো বলছে যদি আমাকে কেউ ঘৃত দিয়ে অভিষেক করায় তাহলে আমি সেই ভক্তের 1000 অপরাধ ক্ষমা করে দিই। এবার চিন্তা করো কি ঢালবে। ভুল করেও যদি মন চায় ঘি ঢালবার, ওই দশকর্মার দোকানের ওইটা নিয়ে যাবেন। যদি মন চায় যে আমি ঘৃত দিয়ে বাবাকে অভিষেক করাবো, যেটা খাও বাড়িতে, কত কত নামি দামি কোম্পানি আছে, আরে ভালোই 1 কেজি না নিয়ে যাও, 500 না নিয়ে যাও, 100 নিয়ে যাও অন্তত, কিন্তু ভালোটা দেবে। ওই দশকর্মার থেকে একটা ছোট্ট একটা শিশি নিয়ে চলে গেলাম ডালডার, আর মাখাতে মাখাতে ভাবলাম যে ঘি দিয়ে আমি মহাদেবকে অর্চন করছি, এতে কিন্তু উচিত হবে। মহাদেবকে বলা হচ্ছে শোনো, ভগবত সেবায়, বৈষ্ণব সেবায় আর ভিখারিকে যখন দান করবে তখন অবশ্যই উত্তম বস্তু প্রয়োগ করবে, খারাপ বস্তু নয়। যে না ভিখারিকে দিচ্ছি, ওই ঠিক আছে একটু পচা আছে, কি আছে, ফল তো ভিখারি তো খাবে, এইভাবে চিন্তা করে কখনো ভিক্ষাদান করতে নাই। যেমনই দান হোক, ভালোই ভিক্ষা দান হোক, ব্রাহ্মণকে দান হোক, বা বৈষ্ণব সেবা হোক, বা ভগবত সেবা হোক, সেবা বা দানে কখনো খারাপ দ্রব্য প্রয়োগ করতে নাই। সুতরাং মহাদেবকে যখন অর্চন করবে, ঘি হোক, মধু হোক, দুগ্ধ হোক, যেটাই হোক, সবসময় চেষ্টা করবে নিজের সামর্থ্যের মধ্যে উত্তম বস্তু দেওয়ার জন্য। তাহলে কি হয়, তাতে ফল বেশি হয়।